Audio Jungle. Audio Jungle. আজকে ওয়াটার কালারের ওপর একটা মাউন্টেন ল্যান্ডস্কেপ করব। তো প্রথমেই আকাশটার জন্য যেভাবে করি জল দিয়ে ওয়াশ করে নিচ্ছি। আকাশটা করব, মেঘ আছে আকাশে, এরকম একটা পরিবেশ। তো সেখানে ব্লু আর ব্ল্যাকের একটা কম্বিনেশন তৈরি করে তার সঙ্গে কিছুটা অল্প করে হোয়াইট মিশিয়ে দিয়ে আকাশটা করছি। ভালো করে ফলো করবে। সেকেন্ড লেয়ার চাপালাম। একই এখানে একটু ডার্ক করে দিচ্ছি। এবার আস্তে আস্তে নিচের দিকের যে কুয়াশা আর মেঘ আছে সেটা বোঝাবো। সেক্ষেত্রে একটা ড্রাই ব্রাশ নিয়ে এটা করতে হবে। যে ব্রাশটা নিয়ে আমি এখন করছি সেটা সম্পূর্ণ ড্রাই। হালকা হালকা করে ডার্কের পোর্শনগুলো তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তাতে একটা এফেক্ট তৈরি হচ্ছে মেঘের। এভাবে তুলে নিলাম, মুছে নিলাম, একটা মেঘের এফেক্ট তৈরি হয়েছে হালকা হালকা। আমি বেশি কিছু করছি না, একদম সিম্পল রাখার জন্যই একটা হালকা এফেক্ট দিয়ে জিনিসটা করলাম। এবার নিচের দিকের পাহাড়টা করে নিচ্ছি। সেক্ষেত্রেও সেই একই ব্লু, ব্ল্যাক আর হালকা একটু রেড মিশিয়ে এই ফার্স্ট লেয়ারটা চাপিয়ে নিচ্ছি। নিচের দিকটা একটু ওয়াশ করে নিচ্ছি, কারণ এখানে একটা কুয়াশার দৃশ্য একটা করা হবে। এখানেও হালকা হালকা করে তুলে নিচ্ছি কালারটাকে। আর ওপরটা ডার্ক করে দেবো। হালকা একটা কুয়াশার এফেক্ট তৈরি হয়েছে। এবার সামনের দিকের ভ্যালির পাহাড়টা করব গ্রিন, সাব গ্রিন আর ইয়েলো দিয়ে। ডার্ক করে নিয়ে সাবগ্রিনটা দিচ্ছি। এরপরে সাবগ্রিনের সঙ্গে একটু ব্ল্যাক বা ব্লু মিশিয়ে ডার্ক টোন তৈরি করে সেটা দেব। এভাবে জিনিসগুলো করতে হয়। রঙগুলো নিয়ে কিভাবে দিতে
দিতে হবে, কোথায় ডার্ক টোন ছাড়তে হবে, কোথায় লাইট টোন ছাড়তে হবে, সেই জিনিসগুলো ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে আসে। যতটা সম্ভব সবাইকে বলবো জিনিসগুলো যেন প্র্যাকটিস করে। প্র্যাকটিস না করলে এফেক্টগুলো ঠিকঠাক আসবে না। যত প্র্যাকটিস করবে তত জিনিসের কালার দিয়ে এফেক্ট তৈরি করার কাজগুলো ভালো হয়। গ্রাউন্ডের মাঠটাও আমি একই টোনেই রাখবো, ইয়েলো আর স্যাপ গ্রিন মিশিয়ে। এরই মধ্যে কোথাও একটু ডার্ক টোন, কিছুটা কোথাও লাইট টোন দিয়ে নিচের গ্রাউন্ডটা আমি কমপ্লিট করে দেব। বেশি কিছু রাখবো না, সিম্পলভাবে, যাতে সবাই জিনিসটা ধরতে পারে। এখানে কিন্তু বেশি রং আমি ইউজ করছি না। স্যাপ গ্রিন, ইয়েলো, কোথাও ব্লু স্যাপ গ্রিন মিশে, তার সঙ্গে কোথাও অল্প একটু ব্ল্যাক মিশে টোনগুলো জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। তো যেটা বলছিলাম, প্র্যাকটিসটা সবসময় দরকার। প্র্যাকটিস ঠিকঠাক না করলে এই রং নিয়ে খেলার দক্ষতা সেটা আসবে না। এখানটায় একটা রাস্তা করে নিচ্ছি, মেঠো রাস্তা, ইয়েলো অকার আর বার্ন আম্বার আর ব্ল্যাক মিশিয়ে। তো জিনিসগুলো এভাবেই করতে হয়। রাস্তার ওপারে একটা ছোট্ট মতন ঝোপ আছে, সেটা করে নিচ্ছি একটু ডার্ক টোন দিয়ে, কিছু না, স্যাপ গ্রিন আর ব্ল্যাক মিশিয়ে জিনিসটা করে নিচ্ছি, জাস্ট কটা আঁচড় দিয়ে। এখনো পর্যন্ত একদম ইজি ওয়েতে আমি এই ছবিটা এঁকেছি। সবার আশা করছি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। সহজ সরল একদম পদ্ধতিতেই জিনিসটা করার চেষ্টা করছি আমি। মাঠে কিছুটা ঘাসের এফেক্ট দিয়ে দিলাম, জাস্ট মোটামুটি রাস্তা মাঠের কাজটা কমপ্লিট। এরপরে দূরের বাড়িগুলো করে নেব, তাহলে সিম্পল সহজ সাধারণ ছবিটা একদম ইজি ওয়েতে কমপ্লিট হয়ে যাবে।
ছোট ছোট ঘরগুলো। এই মেঘাচ্ছন্ন পাহাড়ি পরিবেশে করে নিচ্ছি। পাশের ঝোপঝাড়গুলো করে নিচ্ছি, একটু ডার্ক টোনে রাখছি, এটা স্যাপ গ্রিন আর ব্ল্যাক মিশিয়ে। একদম জাস্ট একটা সিম্পল ওয়েতে তো এইভাবেই ছবিটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। এবার ওই কিছুটা ইলেকট্রিকের তার করে দিলাম একটা, ঘরের ওপরে একটা চিমনি জ্বলছে ঘরের মধ্যে, তার ধোঁয়াটা বেরোচ্ছে, একটা সেই এফেক্ট একটা করে দিলাম। মোটামুটি ছবিটা কমপ্লিট। তো আশা করছি বাচ্চারা বুঝতে পারছে জিনিসগুলো। একদম ইজি পদ্ধতিতেই ছবিটা আঁকলাম, সবার ভালো লেগেছে। আশা করব এটা প্র্যাকটিস করার চেষ্টা করবে। ধন্যবাদ।